যা। এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি, সুস্থ আছি। আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো আজকে হলো জুনের 1 তারিখ, আর আজকের ভিডিওটা অনেকটাই স্পেশাল। সেটা তোমরা থাম্বনেল দেখেও বুঝে গেছো, আর আমার স্মাইল দেখেও বুঝতে পারছো। যাই হোক, তো আজকে তোমাদের দাদাভাই বাড়িতে আসছে। তো গাড়িতে উঠে গেছে 2 দিন আগে, কিন্তু আসতে একটু লেট হচ্ছে ট্রেনের প্রবলেমের কারণে। যাই হোক, সবার আগে আমি ঘুম থেকে উঠে এই যে দেখো বেডশিটটা চেঞ্জ করে দিয়েছে। আর আজকে ঘুম থেকে উঠেছিলাম প্রায় 4:30 চেতন পেয়ে গেছি, এটাই হয়। যাই হোক, তো তারপরে হচ্ছে এই যে আমি সব গুছিয়ে নিয়েছি। আজকে অনেক কাজবাজ রয়েছে, সেগুলো সব কমপ্লিট করে নেব। দেখি যদি পারি তো ওকে আনতে যাব। আর কখন আসবে এখন সেটার উপর ডিপেন্ড করবে। রাত হয়ে গেলে হয়তো হবে না, এমনিতেই বিকেল হবে বলছিল। যাই হোক, চলো আজকের ভিডিওটা শুরু করি। তোমরা ভিডিওটা কন্টিনিউ করো, কেউ স্কিপ করো না। হোক আজকের এই ভিডিওটা দেখতে তোমাদের অনেক অনেক ভালো লাগবে। বিগত বেশ কিছুদিন থেকে আমি তোমাদের সঙ্গে কোনো ভ্লগ ভিডিও শেয়ার করিনি। তোমরা প্রচুর কমেন্ট করছিলে দিদিভাই লং ভিডিও দাও, আমি দিতে পারিনি আমার সময়ের অভাবে। তারপরে আমি ভেবে রেখেছিলাম আমার হাজব্যান্ড বাড়ি আসুক, তারপরে তোমাদের সঙ্গে একবারে লং ভিডিও আমি শেয়ার করব। ফাইনালি আজকেও বাড়ি আসছে, আর দেখো আমার কিন্তু ভোর 4:30 ঘুম ভেঙে গেছে। ভাবলাম ঘুম যখন ভেঙে গেছে চলো কাজগুলো টুকটাক করে সেরে নিই। তো সবার আগে বেডশিটটা চেঞ্জ করে নিলাম। আর এই বেডশিটটা আমি মিশো থেকে অনেকদিন আগেই কিনেছিলাম, আর ভেবে রেখেছিলাম ও যেদিন আসবে সেদিন এটাকে আমি পাতবো। তো সুন্দর একটা বেডশিট আমি পেতে দিয়েছি, আর এটার লিঙ্ক তোমরা আমার ফেসবুক বা ইনস্টাগ্রামে পেয়ে যাবে। ভীষণ ভালো এসেছে। যাই হোক, তো এই যে দেখো রুমটা এরকম হয়ে রয়েছে। প্রচুর পার্সেল আমার রুমে আছে এখন, যেগুলো তার অন্য কোথাও রাখার জায়গাও নেই, তাই বাধ্য হয়ে এখানেই রাখতে হয়েছে। যাই হোক, চলো এবার টুকটাক যা কাজকর্ম রয়েছে সেগুলো কমপ্লিট করব। রুমটাকে ঝাড় দেবো, ঘর মুছবো, পুজো করব, রান্না করব, যাবতীয় যা কাজকর্ম আছে। বেশ অনেকদিন পর তোমাদের সঙ্গে ভিডিও শেয়ার করতে পেরে আমার নিজেরও যেন ভালো লাগছে। জানো তো, ওর পৌঁছে যাওয়ার কথা ছিল বেলা 9টায়, কিন্তু ও আসছে রাত 9টায়। তার কারণ ও ট্রেন লেটের কারণে দিল্লি থেকে যে ট্রেনটা ছিল সেটাও মিস করে। তারপর আর কি, রিজার্ভ টিকিট থাকার পরেও যা কষ্ট করে আসতে হয়েছে সেটা শুধুমাত্র ওই জানে, আর আমি ওই ফোনে দেখেছি। কখনো কখনো এমন পরিস্থিতি হয়ে যায়, কি আর বলবো, সত্যি ভীষণ খারাপ লাগছিল। সেই দিল্লি থেকে এতটা পুরো জেনারেল ডিব্বায় বসে বসে আসা, মানে ওর কিন্তু এদিক থেকেও রাজধানী থাকে, ওদিকেও রাজধানী থাকে, তো ও খুব ইজিলি বাড়ি চলে আসে রিল্যাক্সে। কিন্তু কি আর করা যাবে, এরকম বেশ অনেক কবারই হয়েছে যে ট্রেন মিস হয়েছে বা ট্রেন লেট হয়েছে, সেটা আলাদা ব্যাপার। কিন্তু যে ট্রেনে টিকিট আছে সেটা যদি না পাওয়া যায় তাহলে যে কতটা কষ্ট করে বাড়ি ফিরতে হয় সেটা তো যাদের পরিবারের লোক বাইরে থাকে তারাই জানে। সকাল থেকে কিন্তু টাইম একদমই কাটতে চাইছিল না, কেন জানি না। একদম মনে হচ্ছে সময় এগোচ্ছে না, আস্তে আস্তে মনে হচ্ছে যেন কখন সময়টা কাটবে। আর রান্না বান্নারও অত চাপ নেই, কারণ ও যেহেতু রাতে আসবে। আর নয়তো অনেক কিছু রান্না তোড়জোড় হতো, কিন্তু আরও একটা কারণ রয়েছে, সেটা আমি এখন বলবো না। ও রাতে খাবে না, সেটা আমি পরে অন্য একটা ভিডিওতে কখনো বলবো। যাই হোক, তো দেখো ঘরটা মুছে নিয়েছি, এবার আমি বারান্দাটা মুছে নিচ্ছি আর রান্না করবো। এরপরে রান্না আমিও তেমন কিছু করবো না, জাস্ট একটু ভাত করবো আর একটুখানি চচ্চড়ি বানাবো ভেবেছি। আর কিচ্ছু করবো না, দই রয়েছে, এটা দিয়ে সিম্পল খাবার দাবার খেয়ে নেবো। ফাইনালি 4 মাস পর দুজনের অপেক্ষার অবসান হতে চলেছে। দেখতে দেখতে 4টে মাস কিন্তু কেটে গেল। জানুয়ারিতে ও ডিউটি গেছিল, জানুয়ারির পর থেকে এতগুলো মাস হয়ে গেল। কিভাবে কেটে গেল বুঝতেই পারলাম না। ফাইনালি অপেক্ষার অবসান হতে চলেছে, এটা তো আলাদাই একটা আনন্দের জায়গা। আমরা সৈনিকের স্ত্রীরাই জানি আমরা এই দিনটার জন্য ঠিক কতটা অপেক্ষা করে থাকি, আর এক একটা দিন ঠিক কতটা কষ্টে আর কিভাবে পার করতে হয়। প্রথম যখন আমাদের অপেক্ষা শুরু হয় সেই টাইমটা খুব কষ্ট হয়, তারপর যখন 2-1 মাস কেটে যায় তখন মনে হয় আর কিছুদিন পরেই বাড়ি আসবে। এটাই ভালো লাগে জানো তো, বাড়ি চলে আসলে হুশ করে ওই 1টা মাস কিভাবে কেটে যায় সেটা বুঝতেই পারা যায় না। শুধু 1টা মাস কেন, এর আগে তো 2টো মাস ছুটিতে ছিল, সেটাও কিভাবে কেটে গেল আমি বুঝতেই পারিনি। সে যাই হোক, আমার কাজকর্ম কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এবার পুজোটা করে নেওয়া। দেখো কত জবা ফুল ফুটেছে। পুজোটা করব, তারপরে খাওয়া দাওয়া করবো, আর তারপরে রেস্ট মানে ভিডিও এডিটিং করবো। আর কিভাবে যে সময়টা কাটছে, প্রথমে বললো যে বিকেল হয়তো হবে কি সন্ধ্যা লাগবে, তারপর দেখলাম আস্তে আস্তে সেই রাতই হয়ে গেল। তো ও যখন বললো যে রাত্রি 9টা বাজবে কৃষ্ণনগর স্টেশনে পৌঁছাতে, তখন আমি ভাবলাম আমার আর যাওয়া হবে না, কারণ যতই হোক রাত্রিবেলা, সেটা টাউনে হোক বা গ্রামে, রাতের বেলা একা একা যেতে কেমন লাগছিল। যদিও রাস্তায় প্রচুর লোকজন ছিল, কিন্তু তবুও ভাবলাম আমার আর যাওয়া হবে না। তারপর যখন আমার বান্ধবীকে বললাম, তখন ও বললো ওর হাজবেন্ড যদি ডিউটি থেকে বাড়ি চলে আসে তাহলে আমরা 3জন মিলে স্কুটিতে চলে যাবো, পরে না হয় তোরা 2জন চলে আসবে। তারপরে আবার ভাবলাম যে তাহলে আমিও আমার স্কুটিটা নিয়ে যাই, আমরা 2জনও স্কুটিতে চলে আসতে পারবো। কিন্তু কি আর মনে হলো, স্কুটিতে আর যাইনি, ওদের স্কুটিতেই আমি গিয়েছিলাম। আর তারপরে আমরা 2জনে টোটো করে চলে এসেছি। তো ওর জন্যই যাওয়া হলো, মানে স্পেশালি আমার বান্ধবীটা যদি না যেত তাহলে হয়তো আর যাওয়া হতো না রাতের বেলায়। তোমাদের দাদাভাই বলছিল তুমি না হয় একাই এসো। আর এই জিনিসগুলো আমার খুব ভালো লাগে, এখনো বুঝতে পারি আমার সঙ্গে সঙ্গে ওরও কিন্তু ভালো লাগে। এই যে ওকে আনতে যাই, সেটাও ওরও একটু হলেও ভালো লাগে। তা না হলে আমি যখন বললাম যে এবার আর যাবো না, তখন ও আমাকে বললো তেমন হলে তুমি একাই এসো। কিন্তু জানো তো, রাত হয়ে গেছিলো বলে স্টেশনের কাছে যে ফুলের দোকানগুলো ছিল ওগুলো না বন্ধ হয়ে গেছিলো, তাই ওর জন্য আমি আর ফুল নিতে পারিনি। আর যাওয়া হবে কি হবে
না এটার ব্যাপারেও মানে আমরা আগে থেকে কনফার্ম ছিলাম না। তার কারণ ওর হাজব্যান্ডের ডিউটি থেকে আস্তে আস্তে প্রায় রাত 8:30 বেজেছিল। তারপরে আমি বেরিয়ে গেছি, মানে জাস্ট কোনো রকমের রেডি হয়ে। ও যখন কনফার্ম বললো চলে এসেছে তখন রেডি হয়েছি। তো আমার তো ভীষণ আনন্দ কাজ করছে, সেটা তোমরা আমার ফেস দেখেই বুঝতে পারছো। এতগুলো দিন অপেক্ষা করেছি, এবার অনেক নতুন নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো দেখো তারপর থেকে আর কোনো ভিডিও শ্যুট করিনি, শুয়েছিলাম, বসেছিলাম, ফোন দেখছিলাম, এইভাবে আমি আমার সময়টাকে পাস করেছি। তারপরে বান্ধবীকে যখন ফোন করলাম ও বললো হ্যাঁ হাজব্যান্ড চলে এসেছে, তুই রেডি হ। তখন এই যে দেখো রেডি হয়ে গেলাম। জানো তো ভেবেছিলাম শাড়ি পরে যাব, আগে থেকে একটা শাড়িও অর্ডার করেছিলাম মিশো থেকে, সেটা আমার কাছে রাখাও আছে, কিন্তু এত গরম লাগছিল আর রাতের বেলায় বলে আর ইচ্ছা হলো না যে শাড়ি পরি। তারপরে ভাবলাম এই কুর্তিটাই পরে যাই, এটাও আমি মিশো থেকে নিয়েছি, একদম নতুন, আজকে ফার্স্ট টাইম পরলাম। কেমন লাগছে কমেন্ট করবে। এই ড্রেসটার লিঙ্কও তোমরা আমার ইনস্টাগ্রাম বা ফেসবুকে পেয়ে যাবে, ওখান থেকে তোমরা অর্ডার করতে পারবে। এই ড্রেসটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবে। আমার তো বেশ ভালো লাগছিল ড্রেসটা, আর একদম ইউনিক লাগছিল। যাই হোক, তো এই যে দেখো আমরা দাঁড়িয়েছিলাম 2 নম্বর প্ল্যাটফর্মে, কারণ ফোনে এটাই দেখাচ্ছিল, আর 2 নম্বরেই দেয় বেসিক্যালি ওই দিক থেকে ট্রেনগুলো। কিন্তু হঠাৎ মানে ট্রেন ঢুকতে আমরা দেখছিলাম, আমরা দাঁড়িয়েই রয়েছি, তারপর দেখছি ট্রেনটা 4 নম্বরে দিয়ে দিল। তো আমরা তো নিচেও নেমে গেছিলাম, তারপরে আবার কোনো রকমে তাড়াতাড়ি করে ওই পারে গিয়েছি, মানে আমরা তখনও বুঝতে পারিনি ট্রেনটা ওখানে দিয়ে দেবে। তো দেখো এই যে সবাই নেমেও পড়েছে, ট্রেন ছেড়েও দিয়েছিল, তাই ওর নামার ক্লিপটা আমি আর নিতে পারিনি। আর ও ছিল একদম শেষে, মানে এখান থেকে ওই পর্যন্ত যেতে যেতে ট্রেন ছেড়েও বেরিয়ে গেছে। তো কি আর করা যাবে, প্রত্যেকবার এমনই হয়। আর আমি ওকে খুঁজছি কোথায় রয়েছে কোথায় রয়েছে, যে দেখো ট্রেনটাও ছেড়ে বেরিয়ে গেল, আর ও ছিল একদম শেষ। কারণ ও বললো শিয়ালদা নেমে কোনো রকমে দৌড়াতে দৌড়াতে এসে ট্রেন ধরেছে, একদম শেষের দিকে আছি। ট্রেনটা 8:57 ঢোকার কথা ছিল, প্রায় 10 মিনিটের কাছে লেট করেছে, নয়তো আমরাই হয়তো পরে আসতাম। যাই হোক ফাইনালি অপেক্ষার অবসান হয়ে গেছে, আমি ওর দেখাও পেয়ে গেছি। আর এই যে দেখতে পাচ্ছ চেহারা কতটা খারাপ হয়ে গেছে জাস্ট দেখো, তাহলে কোন জায়গায় ডিউটিতে থাকে সেটা তোমরাই বুঝতে পারছো। আর তার থেকে বড় কথা কি জানো, সব জায়গার ওয়েদার কিন্তু সমান হয় না। কোনো কোনো জায়গা থাকে যেখানকার ওয়েদার ওদের শরীরের জন্য শ্যুট করে না। যেমন আমার হাজব্যান্ড এখন যে জায়গায় ডিউটিতে আছে এই জায়গার ওয়েদারটা কিন্তু ওর শরীরে একদম মানে শ্যুট করে না। যখনই ওখান থেকে আসে এরকম শুকিয়ে আসে, তবে হ্যাঁ বাড়ি আসার পর আবার খাওয়া দাওয়া ঠিকঠাক হয়, তখন আবার শরীরটা ঠিকঠাক হয়ে যায়। কিন্তু ওখানে গেলেই যখনই আসে এরকম হয়ে আসে। তো আমি ওকে বলছিলাম আমি তো তোমাকে দেখে চিনতেই পারছি না, এর আগে একবার এসেছিল পুরো সেই রকম হয়ে গেছে, মানে একদম রোগা হয়ে গেছে, শরীর অনেকটা শুকিয়ে গেছে দেখতে পাচ্ছ। যাই হোক চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক, কারণ রাত্রি অনেকটাই হয়েছে। আর এই যে দেখো আমরা 4 জন মিলে এসেছিলাম, ওই যে আমার বান্ধবী, বান্ধবীর হাজব্যান্ড, আমি, আমার হাজব্যান্ড, তো 4 জন মিলে চলো এবার বাড়ির দিকে যাই। এই ভিডিওটা দেখার জন্য তোমরাও অপেক্ষা করছিলে জানি, আর আমি তার থেকেও অনেক বেশি অপেক্ষা করেছি ওর বাড়ি আসার। তো এবার আশা করবো অনেক নতুন নতুন ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করতে পারবো। যাই হোক তারপরে টোটো ধরে আমরা চলে এসেছি বাড়ি, আর বাড়ি আস্তে আস্তে প্রায় 10টা বেজে গেছিল। তো দেখো চলে এসেছি আমরা আমাদের বাড়িতে। আর আজকের মতন ভিডিওটা এই পর্যন্তই রাখছি, কারণ আমি খুব একটা বেশি ভিডিও ক্লিপস নিতে পারিনি। চলো টাটা সবাইকে, খুব তাড়াতাড়ি তোমাদের সঙ্গে দেখা হবে অন্য আরেকটি ভিডিওতে। টাটা সবাইকে, গুড নাইট।